আমার বাবা কোথায়? আমার বাবাকে কোথায় রেখেছো আমাকে বলো। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। আকাশ, আমি ব্যথা পাচ্ছি আকাশ। আমি বলছি আকাশ, মা মা তুমি আমাকে বাঁচাও মা। আকাশ আমাকে মেরে ফেলবে মা। আকাশ, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে আবারও হাত দিয়েছো। তোমার হাত কেটে টুকরো টুকরো করে আমি কুকুর দিয়ে খাওয়াবো। দেখেন, আমি ভালোই বলছি, আমার বাবাকে কোথায় রেখেছেন আমার বাবাকে ফিরিয়ে দিন। আপনারা মিথ্যে বলেছেন, আমার বাবা গ্রামের বাড়িতে যায়নি। সত্যি করে বলুন আমার বাবা কোথায়? চুপ, একদম চুপ, একটা কথাও হবে না। তোমার বাবা কোথায় গেছে সেটা আমরা কি করে বলবো? তোমার বাবা এই বাসা ছেড়ে চলে গেছে, শুধু এইটুকুই জানি। আমার বাবা স্বেচ্ছায় এই বাসা থেকে যায়নি। আপনারা মা মেয়ে মিলে আমার বাবাকে এই বাসা থেকে চলে যেতে বাধ্য করেছেন। আপনারা মা মেয়ে মিলে আমার বাবাকে যদি খুঁজে বের করে না দেন, আমি আপনাদের নামে মামলা করব। আমি আপনাদের 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে আমার বাবাকে খুঁজে বের করে আমার কাছে ফিরিয়ে দিবেন। কথাটা যেন মনে থাকে। আকাশ, তুমি তোমার বাবাকে খুঁজে পেয়েছো? খবরদার আকাশ, তুমি তোমার বাবাকে নিয়ে আমাদের বাসায় ঢুকতে পারবে না। আমি আমার বাবাকে নিয়ে আপনার বাসায় ঢুকতে আসিনি। আমি আপনার মেয়েকে শেষবারের মতো একটা কথা বলে যেতে এসেছি। বাবা আকাশ, আকাশ, আমাকে নিয়ে শুধু শুধু নিজের সংসারে অশান্তি করছিস কেন? বাবা আমাকে বলতে দাও। আপনারা আমাকে যে চাকরিটা দিয়েছিলেন, আজকে আমি সেই চাকরিটা আপনাদের ফেরত দিয়ে যেতে এসেছি। আমার বাবা যে কোম্পানিতে দারোয়ানের চাকরি নিয়েছে, সেই কোম্পানিতে আমি অফিসারের পোস্টে চাকরি করতে চাই না। আমি আপনাদের চাকরিটা আর করতে চাই না। এই রিজাইন লেটার, এটা বাসার কেয়ারটেকারকে দিয়ে অফিসে পৌঁছাই দিবেন। আর আমি সময় সুযোগ করে এসে অফিসের সব হিসাব নিকাশ বুঝিয়ে দেব, অফিসে বলে দেবেন। আকাশ, তুমি আমাকে ফেলে চলে যাবে? আমি অতটা অমানুষ নই। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। না, আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই যেতে দেব না। বেশ, তাহলে আমি আমার বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। প্রয়োজন হলে আমি আমার বাবাকে রিক্সা চালিয়ে খাওয়াবো। তবু আপনাদের দয়ার দানে আমি চলতে চাই না। আর আমার এই পবিত্র বাবাকে অপবিত্র করতে চাই না। চলো বাবা, চলো। আকাশ, তন্নি, তোমার জন্য আমার দরজা চিরদিন খোলা থাকবে। যদি কখনো আমার কথা মনে পড়ে, তাহলে চলে এসো আমার সেই ছোট্ট গ্রামে, যেখানে মানুষের হৃদয় ফুলের মতো কোমল। এই ইট পাথরের শহরে থাকতে থাকতে মানুষের হৃদয় ইট পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। আমি এই শহরে আর থাকতে চাই না। আমি আজকে আমার বাবাকে নিয়ে গ্রামে চলে যাব। বাবা, চলো বাবা, এই শহরে আমরা এক মুহূর্ত থাকবো না। চলো।